প্রভু যিশুর নামে আপনাদের সবাইকে অভিনন্দন জানাই। সুপ্রিয়, ঈশ্বরের কাছে প্রার্থনা করার একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় থাকে। তো প্রার্থনা আমাদের জীবনে অনেক পরিবর্তন নিয়ে আসে। প্রার্থনাতে আমরা ঈশ্বরের কাছে আমরা প্রবেশ করতে পারি। শুধু তাই নাই, প্রার্থনাতে আমরা পুরোপুরি ঈশ্বরের উপরে নির্ভর করার একটা বিষয় থাকে। ভিতরের জীবনে একটা বড় ঘটনা ঘটেছিল। একদিন যিশুকে দেখে জলের উপরে হেঁটে ভিতর হাঁটতে শুরু করেছিলেন। মাতি পুস্তক 14 সেখানে আর 29 পথে। আর যিশু যখন জলের দিয়ে হাঁটছেন, পিতর তাকে দেখছেন এবং তিনি বলছেন, প্রভু বললেন, তিনি বলিলেন, আইসো। তাহাতে পিতর নৌকা হইতে নামিয়া জলের উপর দিয়া হাঁটিয়া যিশুর কাছে চলিলেন। ফার্স্ট টাইম পিতর জলের উপরে হাঁটতে শুরু করলেন। যিশুকে দেখে তিনি হাঁটতে শুরু করলেন। তো তারপরের কয়েকটা বাক্যতে দেখি, সাডেনলি পিতর ভাবেনি, তিনি জলে ডুবে গেলেন। তো যিশুর দিকে দৃষ্টি যতক্ষণ ছিল, তিনি জলে হাঁটলেন, হঠাৎ করে তিনি জলে ডুবে গেলেন। এবার ওখানে বিষয়টা হলো যে পিতর জেগে তো মাছ ধরার ব্যক্তি, তিনি তার লাইফ বেশিরভাগ সমুদ্রতে জলে তিনি কাটিয়েছেন। তার মানে তিনি সাঁতার কাটতে জানেন, জলে যদি পড়ে যায় কেমন করে উঠতে হবে তিনি জানেন। কিন্তু এই জায়গাতে যদি আপনি দেখবেন, যখনই তিনি পড়ে গেলেন, যিশুর দিকে দৃষ্টি সরে যায়, তিনি জলে ডুবে গেলেন, তখনই আর পিতরের একটা অ্যাটিটিউডটা যদি আপনি দেখেন, এখানে লেখাছে আর 30 পথে, কিন্তু বাতাস দেখিয়া তিনি ভয় পাইলেন এবং ডুবিয়া যাইতে যাইতে উচ্চ সুরে ডাকিয়া কহিলেন, হে প্রভু, আমায় রক্ষা করো। তো পিতর সাঁতার কাটতে জানেন, জলে ডুবে গেলেও তিনি বেরিয়ে আসতে পারেন, সাঁতারটা কেটে নৌকায় উঠতে পারেন। কিন্তু তিনি জানার সত্ত্বেও তিনি তার ক্ষমতার উপরে নির্ভর করেনি। তিনি সেখানে থেকে চিৎকার করছেন, প্রভু তুমি আমাকে রক্ষা করো, প্রভু তুমি আমাকে বাঁচাও। তার মানে পিতর সাঁতার কাটতে জানার সত্ত্বেও তিনি কিন্তু নিজের শক্তিতে তিনি বেরিয়ে আসার চেষ্টা করেনি। সেই জায়গাতে প্রভুকে বললেন, প্রভু তুমি আমাকে বাঁচাও, প্রভু তুমি আমাকে সাহায্য করো। তার মানে প্রার্থনা এইটাই যে আপনি কি করতে পারবেন তার উপরে নির্ভর করে আপনার প্রার্থনা যেন না থাকুক। প্রভুর উপরে পুরোপুরি নির্ভর করে থাকার প্রার্থনা, যে প্রার্থনা পুরোপুরি প্রভুর দিকে তাকিয়ে থাক। তো এক দৃষ্টি, ভিতরের একটাই ভুল যে তিনি প্রভুর কাছে থেকে দৃষ্টিটাকে সরিয়ে বাতাসের উপরে রাখলেন। অনেক সময় আমরাও পরিস্থিতির উপরে দৃষ্টি চলে যাচ্ছে, অভাবের উপর দৃষ্টি চলে যাচ্ছে, তো আমরা পাট করে ডুবে যাই। কিন্তু ডুবে যাওয়ার পরে আমরা নিজের ক্ষমতায় উঠার চেষ্টা করি। হ্যাঁ, আমরা উঠতে পারি, ভিতরের মতো সাঁতার জানলে আমরা উঠবো, কিন্তু সেখানে ভিতর প্রভুর উপরে নির্ভর না, প্রভু তুমি আমার হাতটাকে ধরো, আমি চাই যে না তুমি আমাকে উপরে উঠিয়ে দাও। হ্যাঁ, প্রভু ভিতরটাকে জল থেকে উপরে উঠিয়ে দিলেন এবং দুজন নৌকাতে উঠে গিয়েছে। সুপ্রিয়, তাই জীবনে ঈশ্বরের কাছে যখন আপনি প্রার্থনা করেন, আপনার ক্ষমতার উপরে নির্ভর করে প্রার্থনা করবেন না, পুরোপুরি ঈশ্বরের উপরে নির্ভর করে প্রার্থনা করুন। কারণ সেই প্রার্থনা শক্তিশালী প্রার্থনা এবং সেই প্রার্থনা প্রভু আপনাকে শুনেন এবং প্রভু আপনাকে রক্ষা করেন, আপনাকে তিনি বাঁচান, আপনাকে তিনি উদ্ধার করতে তিনি সক্ষম। তাই প্রিয়, ঈশ্বরের বাক্য দিয়ে আপনাকে আশীর্বাদ। God bless you.